তো হ্যালো ওয়েলকাম সমস্ত ছাত্রছাত্রীদের। আজকে তোমাদের ডাব্লিউপির জন্য বেশ কিছু আমি ইংরেজি নোট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বে। আর এবারে যে পরীক্ষা রয়েছে 3 মাস মতো সময় রয়েছে, তার জন্য আমি বেশ কিছু ইংরেজি নোট তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা এটাতে অনেক উপকৃত হবে। যেমন হচ্ছে যেগুলো মোটামুটি কমন আসার মতো সেগুলো আমি করাচ্ছি। 200-300 আমি করাতে পারবো না, মানে কতগুলো তো মুখস্থ করা পসিবল নয়, শুধুমাত্র যেগুলো আসার মতো সেগুলো আমি করে দিচ্ছি। ফ্রেজাল ভার্বের নোট যারা পিডিএফ চাও এই নম্বরে মেসেজ করে দেবে, তোমরা পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। প্রথম হচ্ছে বিআরএ। বিআরএ মানে কি? জয়লাভ করা। উইথ, বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট, এন্ডিওর। ব্রেক উইথ মানে হচ্ছে ঝগড়া করা। কোয়ারেল বানানটা দেখে নেবে, স্পেলিং এর একটা পরে শিখ দেবো, এটা স্পেলিং মাঝে মধ্যে দেখা যায় কোয়ারেল বানানটা। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা, পাবলিশ। নেক্সট লেখা আছে ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, রিয়ার ফস্টার এগুলো চলে থাকে। কল অফ মানে হচ্ছে বাতিল করা, ক্যান্সেল, কোনো কিছু প্রোগ্রাম হয়ে গেল, মিটিং হয়ে গেল। কল আপ মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। কল আপ মানে হচ্ছে স্মরণ করা। ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। আর ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট করা, কাজে পরিণত করা। কোনো একটা প্ল্যান ছিল সেটাকে এক্সিকিউট করা। নেক্সট লেখা আছে কাম ডাউন মানে হচ্ছে কমানো, ডিক্রিজ। কাম আপ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বিবর্ন। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, রিকভার। কাট ডাউন মানে হচ্ছে কমানো, রিডিউস। ডু অ্যাওয়ে উইথ মানে অবলুপ্ত করা, অ্যাবলিশ। ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ারেল। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এগুলো একবার করে করলে হবে না, এগুলো তোমরা বারবার করে পড়ে মুখস্থ করবে। এগুলো জাস্ট আমি একবার পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, লিভ বা অ্যাবেন্ডন, ঠিক আছে। গো থ্রু মানে হচ্ছে যত্ন সহকারে করা, রিড। হোল্ড ব্যাক মানে হচ্ছে গোপন করা, হাইড। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, টেক কেয়ার অফ। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, হেট। লুক ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, তদন্ত। মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। পুট অন মানে পরিধান করা, ওয়্যার। পুট আউট মানে হচ্ছে নেভানো, এক্সটিংগুইশ, আগুন নেভানো, ফায়ার এক্সটিংগুইশার। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট, এনডিওর। পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা, পোস্টপোন। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ফ্লি, গো অ্যাওয়ে। রান আফটার মানে হচ্ছে তাড়া করা, চেজ অর ফলো, পারসু। সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ। টেক আফটার মানে হচ্ছে কি একই রকম দেখতে, রিজেম্বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা, এফেক্ট। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, রিফিউজ। টার্ন আপ মানে উপস্থিত হওয়া, অ্যারাইভ। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, ডাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, কিপ টু। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, ডিমান্ড। বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা, সাপোর্ট। ব্রেক ইনটু মানে হচ্ছে ভেঙে ঢোকা, এন্টার বাই ফোর্স। ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, স্প্রেড। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটা। কল এট মানে হচ্ছে কোনো স্থানে দেখা করা, ভিজিট। কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, সামন, ঠিক আছে, কোর্টের সামনে আদেশ। কল ফর মানে হচ্ছে চাওয়া, প্রয়োজন হওয়া, রিকোয়ার। কল অন মানে হচ্ছে দেখা করা, ভিজিট। কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা, হ্যাপেন। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, মিট বাই চান্স। গেট অ্যাট মানে হচ্ছে নাগাল পাওয়া, রিচ। গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। হোল্ড ব্যাক মানে হচ্ছে লুকানো। কিপ অ্যাওয়ে ফ্রম মানে দূরে থাকা। কিপ আপ মানে হচ্ছে বজায় রাখা, মেইনটেইন। মেক আপ মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট। পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, সেভ। পুট ডাউন মানে হচ্ছে লেখা, রাইট। সেট ইন মানে শুরু হওয়া, সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা। টেক অন মানে দায়িত্ব গ্রহণ করা, আন্ডারটেক। টেক ডাউন মানে হচ্ছে লেখা। টেক অফ মানে হচ্ছে খুলে পড়া, রিমুভ। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ট্রেড। লে অ্যাসাইড অর বাই মানে হচ্ছে সেভ। ওয়ার্কআউট মানে সমাধান করা। কিপ অন মানে চালিয়ে যাওয়া। কিপ অফ মানে নিশ্চিত করা। আমি একবার করে পড়ে দিলাম, তোমাদের এটা কি যে একবার এতগুলো মুখস্থ হবে না, 10টা করে তোমরা পার ডে মুখস্থ করতে থাকবে আর বারবার করে রিভিশন দিতে থাকবে, ঠিক আছে। আর মেইন কথা হলো আমাদের এখানে হোস্টেলের ফ্যাসিলিটি রয়েছে। যারা 3 মাসের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা সিট বুক করতে চাও, তোমরা আমাদের হোস্টেলে থাকতে পারো। মেইন হলো কি আমাদের এখন 3 ঘন্টা করে ডেইলি ক্লাস হচ্ছে, অঙ্ক আর ইংরেজি ডেইলি আর কি। ফার্স্ট ক্যালকুলেশন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের যতগুলো রয়েছে সেই সমস্ত, তারপর হচ্ছে ডেইলি মক টেস্ট, এই সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। 3 মাসের মধ্যে আমরা আশা করছি যে সমস্ত ছাত্ররা মোটামুটি 1 বছর 2 বছর প্রিপারেশন আগে করে রেখেছো, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল হবে, খুবই বেনিফিশিয়াল হবে। বাস, থ্যাংক ইউ, হ্যাভ টু ওয়েট।